জাহান্নামের আগুন প্রশান্ত মহাসাগরের পানি ঢেলে দিলে নিভে যাবে, এরকম কোনো আলোচনা নেই। অথচ আল্লাহর ভয়ে চোখ থেকে যদি এক ফোঁটা অস্ত্র ঝরাতে পারেন, তবে এই এক বিন্দু পানি দিয়ে আপনার জন্য বরাদ্দকৃত জাহান্নামের আগুন নিভে যাবে। এই গ্যারান্টি নিশ্চয়তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ফোঁটা অস্ত্র, 2 ফোঁটা বিন্দু, 2 ফোঁটা বিন্দু কোনোদিন বৃথা যায় না। তার একটা হলো আল্লাহর ভয়ে যদি চোখ থেকে এক ফোঁটা অস্ত্র ঝরাতে পারে, তাহলে এটা বৃথা যায় না। আর একটা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য যে জেহাদ হয়, এই যুদ্ধে যদি শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে পড়ে, তাহলে এই এক ফোঁটা রক্ত কোনোদিন বৃথা যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার পাপের জন্য একটু কাঁদতে হবে। পাপ করতে 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 এমন হয়েছে, আপনার আমার কলিজা, আপনার আমার হৃদয় এত শক্ত হয়েছে যে আর চোখ দিয়ে পানি আসে না, চোখ দিয়ে পানি বের হয় না। কলিজা এত শক্ত হয়েছে আপনার, কেন? অপরাধ করার কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন একটা অপরাধ করে, তখন তার অন্তরে একটা কালো স্পট পড়ে, একটা দাগ পড়ে। যদি তওবা করে তো দাগটা মুছে দেওয়া হয়, যদি তওবা না করে থেকে যায়। আবার আরেকটা অপরাধ করলো, আরেকটা স্পট পড়ে কলবে, অন্তরে। তওবা করলে মুছে দেওয়া হয়, না হলে থেকে যায়। এভাবে যতবার পাপ অপরাধ করতে থাকবে, ততবার স্পট পড়তে থাকবে। এক সময় হয় কি, তার পুরো অন্তরটা স্পটে কালো দাগে ছেয়ে যায়। তখন ও অপরাধ করে, কিন্তু তার মধ্যে আর কোনো অনুশোচনা আসে না। অপরাধকে তার কাছে আর অপরাধ মনে হয় না। সম্মানিত উপস্থিতি, দেখুন, এগুলো দেখার জন্য আপনাকে বহিরাষ্ট্রে যেতে হবে না। আপনার আমার বাংলাদেশে যথেষ্ট বহু মানুষ রয়েছে, তাদের এক একজন অপরাধের কোয়ালিটি আপনাকে আটকে উঠতে হবে। এক একজন অপরাধের কোয়ালিটি আপনি আটকে উঠবেন, অপরাধকে তার অপরাধ মনে করেন। দেশের যে অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি ইত্যাদি, এগুলোর জন্য কি বাইরের রাষ্ট্র দায়ী? ভিন্ন রাষ্ট্র এসে আপনার আমার অর্থ সব উল্টাপাল্টা করে দিয়ে একেবারে পঙ্গুত্বকরণ করেছে আপনার? জি না, কারণ আপনার আমার মানুষই করেছে, আপনার আমার দেশের মানুষই করেছে। এটা মানুষের কত টাকা লাগে? হাজার হাজার কোটি টাকা নাই দেশ থেকে, হাজার হাজার কোটি টাকা। একটা মানুষের কত টাকা লাগে বলেন? কত টাকা লাগে একটা মানুষ? একটা মানুষ আপনি যদি 1 বছর হিসাব করেন যে আপনি 8-10 লাখ টাকা, 12-13 লাখ টাকা করে খরচ করবেন মাসে, এর চেয়েও কি আপনার বেশি লাগবে? 3-4 সদস্য, 5 সদস্যের একটা সংসার 8-10 লাখ টাকা যদি মাসে খরচ করেন, তাও 1 কোটি টাকা। তো বছরে যদি 1 কোটি টাকা আপনি খরচ করেন, যে বছরে 1 কোটি টাকা আপনি খরচ করবেন, তাহলে কত টাকা লাগবে? আপনি বাঁচবেন কত? 60-70-80 বছর। তার ধরে নিলাম আরেকটু বেশি খরচ করলেন, 100 কোটি টাকা। 100 কোটি টাকা হলে তো আপনার আর কিছু লাগে না, আপনার আমার তো পিছনে তাকাতে হবে না। 100 কোটি টাকার মালিক হবে, সেখানে হাজার হাজার কোটি টাকা নেই দেশ থেকে। এত টাকা কি করবে? আপনাকে কবরে যেতে হবে না? একজন পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, কি করবে 400 কোটি টাকা? সম্মানিত উপস্থিতি, একজন আয়া ঝাড়ুদার নাকি 150 কোটি টাকার মালিক, কি করবে 150 কোটি টাকা? এগুলো অপরাধকে তাদের অপরাধ মনে হয়েছে? অপরাধ পাপ করতে করতে হাদিসের বিশ্লেষণগুলো দেখেন। কেউ বক্তব্য নিজের গায়ে মেখে নিয়েন না, কাউকে খোঁজা দেওয়ার জন্য নয়। আমি বাস্তব প্রেক্ষাপটটা আপনাকে বোঝাতে চাচ্ছি। এই ইঙ্গিতগুলো 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন একজন মুসলিমকে। আগে নিজেকে নির্বাচন করেন, আপনি মুসলিম না অন্য কিছু। যদি নিজেকে মুসলিম মনে করেন, তাহলে এগুলো শিক্ষা গ্রহণ করেন। এগুলো থেকে যদি নিজেকে মুসলিম মনে করেন, তাহলে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন, ফিরে আসেন। আপনার কত টাকা প্রয়োজন? 100 কোটি টাকা লাগলে তো আপনার আর কিছু লাগে না, সেখানে হাজার হাজার কোটি টাকা নাই। কি অবস্থা এখন দেশে, এগুলো তো সবার চোখের সামনে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অপরাধ করতে করতে একটা সময় স্পট করতে করতে অন্তর এমন কঠিন হয়ে যায় যে তখন অপরাধকে আর অপরাধ মনে হয় না।
অনেকের আমাদের অবস্থা এরকম হয়েছে, চোখ দিয়ে পানি বের হয় না কাঁদতে গেলে। কেন? কারণ অপরাধ অনেক বেশি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, জিহ্বার হেফাজত দরকার, নিয়ন্ত্রণ দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসার মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, যারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার কারণ কি? অধিকাংশ জান্নাতীদের জান্নাতে যাওয়ার কারণ কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জবাব দিলেন, দুইটা কারণে মানুষ জান্নাতে যাবে। অধিকাংশ মানুষ জান্নাতে যাওয়ার কারণ হলো দুইটি, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। একটা হচ্ছে আল্লাহ ভীতি, আর একটা হচ্ছে সদাচরণ, উত্তম আচরণ। তো আপনার মুখের ভাষা যদি কর্কশ হয়, তাহলে আপনি উত্তম আচরণের মানুষ নন। তাহলে এখানে জিহ্বার ব্যবহার আছে। জান্নাতে যাওয়ার পিছনে যে জিনিসগুলোর দরকার, তার মধ্যে জিহ্বার সঠিক ব্যবহার দরকার। যেহেতু হুসনুল খুলক বললেন, উত্তম আচরণের মানুষ, সদাচরণের মানুষ, ভদ্র মানুষ, তাহলে আপনাকে ভদ্র হতে হলে, আপনাকে উত্তম আচরণের হতে হলে অবশ্যই আপনার জিহ্বা কন্ট্রোলে রাখতে হবে, তাহলে আপনি ভদ্র নন। কর্কশভাষী মানুষকে কেউ ভদ্র বলে না। সম্মানিত উপস্থিতি, পরক্ষণে আবার জিজ্ঞাসা করা হলো, ওয়ান আকসারা মা ইয়াদখুলুন নাসার নাম, যারা জাহান্নামে যাবে এদের জাহান্নামে যাওয়ার কারণ কি? কেন জাহান্নামে যাবে? তখন দুইটি জবাব দিলেন, আল ফাম ওয়াল ফারজ। মানুষ দুইটি কারণে জাহান্নামে যাবে, একটি হলো মুখ, জিহ্বা, আর একটি হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের অপব্যবহার আর জিহ্বার অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তিরমিজি 2004 নম্বর হাদিস। বাস্তবিক দেখুন, লজ্জাস্থান নিয়ন্ত্রণে নেই, মুখ কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণে নেই, এরাই অধিকাংশ জাহান্নামে যাবে। এই ইঙ্গিতটা রয়েছে হাদিসে। জিহ্বার নিয়ন্ত্রণ দুইভাবে হবে, একটা খাদ্যের নিয়ন্ত্রণের মাধ্যমে, একটা কথা বলার জিহ্বার বাচন ভঙ্গির মাধ্যমে। আরেকটা হাদিসে ইঙ্গিতটা রয়েছে। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سهل بن سعد رضي الله عنه বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে, এই জিহ্বার জিম্মেদারি নাও। যদি কোনো ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে জিহ্বার জিম্মেদারি নিতে পারো, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের জিম্মেদারি নিতে পারো, আদমান লাহুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জিম্মেদারি নিচ্ছি। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস। আপনি জিহ্বার জিম্মেদারি নেন, দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে, দুই পায়ের মাঝে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের জিম্মেদারি নেন। আপনার জান্নাতের জিম্মেদারি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের জিম্মেদারি সহজ। প্রাপ্ত বয়স হয়েছে, আপনি বিয়ে করেন, স্ত্রীর কাছে বেশি সময় দেন, নিয়ন্ত্রণ করা সহজ। কিন্তু এই জিহ্বার নিয়ন্ত্রণ খুব কঠিন, খুবই কঠিন। কথা বলার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে, খাদ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে জিহ্বার বৈধ পন্থায় যেগুলো ইসলাম বলতে বলেছে সেগুলো বলেন, যেগুলো বলা যাবে না সেগুলো পরিহার করেন। যেগুলো ইসলাম খেতে বলেছে সেগুলো হালাল করেছে আপনি খান, যেগুলো হারাম করেছে সেগুলো বর্জন করেন। তাহলে জিহ্বা নিয়ন্ত্রণ। এই জিহ্বাকে একটা হারাম খাদ্য প্রবেশ করেছে মানে আপনি জিহ্বার কন্ট্রোল হারিয়ে ফেলেছেন, জিহ্বা আপনার নিয়ন্ত্রণে নেই। কোন হারাম খাদ্য আপনি ঢুকাতে পারবেন না। এই একটা হাদিসের উপরে যদি আপনার শিক্ষা সঠিক থাকে, যে মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, জিহ্বার জিম্মেদারি আর লজ্জাস্থানের জিম্মেদারি নিলে আল্লাহ রাসূল জান্নাতের জিম্মেদারি নেবেন। একটা হাদিসের উপর যদি আমল করতে পারেন, তাহলে আপনার 1000 কোটি টাকার সাদা থাকবে। কি হবে 1000 কোটি টাকা ইনকাম করে যদি জান্নাতে যেতে না পারেন? আর যদি আপনি নিজেকে মুসলিম মনে না করেন, তাহলে তো আপনার জন্য এই বক্তব্য নয়। এই বক্তব্য হিন্দুর জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, ইহুদির জন্য নয়, এই বক্তব্য মুসলিমদের জন্য হচ্ছে। যদি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে জিহ্বার জিম্মেদারিতে আপনাকে আসতে হবে। জিহ্বার জিম্মেদারিতে আসতে হবে। জিম্মেদারি নেন, কোনো হারাম খাদ্য ঢুকবে না এখানে। আর হারাম খাদ্য যখনই আপনি পরিহার করবেন, তখন
তখনই আপনার এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করার স্বপ্ন মাথা থেকে এমনি ঝেড়ে ফেলে দেবে যে কী হবে এগুলো দিয়ে, কারণ জিহ্বার কন্ট্রোল হারিয়ে যাবে। সমাজের উপস্থিতি আসুন, আপনার আমার আত্মসমালোচনা করার সময় এসেছে, ভাবা উচিত, কারণ আপনাকে আমাকে কবরে যেতে হবে। কবর আপনার আমার চূড়ান্ত ঠিকানা, যেখানে কেউ সাথে যাবে না, কেউ সঙ্গী হবে না, কেউ আপনার জন্য 1 সেকেন্ডের জন্য আপনার পার্টিসিপেট করবে না, অংশগ্রহণ করবে। আপনাকে একা সামলাতে হবে, একাই সামলাতে হবে, একাই পাড়ি দিতে হবে। তার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করে, কবরে পাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা একটু খেয়াল করি।